ভোট চাইতে দলবল নিয়ে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু, আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি। নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে, ইশরাক। ঢাকা -৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলবল নিয়ে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার ১২ই জানুয়ারি বেলা ১১:৩০টার দিকে তিনি শতাধিক নেতাকর্মীসহ কেন্দ্রীয় ব্যাংক চত্বরে প্রবেশ করেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নির্বাচনী উদ্দেশ্যে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনের ৩য় তলায় গিয়ে ৪ জন ডেপুটি গভর্নর ও একজন নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নর বৈঠকে থাকায় তার সঙ্গে দেখা হয়নি। সাক্ষাৎকালে মির্জা আব্বাস ভোট ও দোয়া চান। নিরাপত্তা বিধি অনুযায়ী প্রথমে নেতাকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হলেও পরে সীমিত সংখ্যক ব্যক্তিকে ওপরে যেতে দেওয়া হয়। এরপর তিনি ৩০ তলা ভবনের ৩য় তলায় জিয়া পরিষদের জন্য নির্ধারিত কার্যালয়ে বিএনপিপন্থী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, মির্জা আব্বাস ভোট চাওয়ার পাশাপাশি অন্যদের কাছেও তাঁর পক্ষে ভোট চাওয়ার অনুরোধ করেন। তিনি নিজেকে এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে উল্লেখ করে ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অফিস সময় ফ্লোরে ফ্লোরে গিয়ে ভোট চাওয়ার প্রস্তাবটি উপযুক্ত নয় বলে জানানো হয়। পরে তিনি দলবল নিয়ে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন এবং এরপর সোনালী ব্যাংক ভবনে যান। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে এভাবে দলবল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা -২০২৬ শীর্ষক ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার ১৩ই জানুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত এ সম্মেলন চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। এতে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের কর্মকর্তাসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জয়পেম। স্বাগত বক্তব্য দেবেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান। সম্মেলনে সার্কভুক্ত দেশের উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নিচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে, এমন ধারণা জোরালো হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণেও এ আভাস মিলেছে। এই প্রেক্ষাপটে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বিদেশি কূটনীতিকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৩ দিনে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, পাকিস্তান ও মিশর সহ অন্তত ৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্বার্থ এবং বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির নেতারা জানান, কূটনীতিকদের কাছে তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরছেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা অগ্রাধিকার পাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় পর কঠিন এক বাস্তবতায় তারেক রহমান দেশে ফিরেছেন এবং জনগণ তার নেতৃত্বের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছে।
তিনি বিশ্বাস করেন এই সুযোগে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহল বিএনপিকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এমন তথ্য উঠে এসেছে এক প্রাক নির্বাচনী জনমত জরিপে। জরিপ অনুযায়ী বিএনপির প্রতি জনসমর্থন ৩৪.৭% আর জামায়াতে ইসলামীর প্রতি ৩৩.৬%। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ১.১%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৭.১% সমর্থন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD। জরিপটি ২০২৫ সালের ২১শে নভেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার ২৯৫টি সংসদীয় আসনের ২২,১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপে দেখা যায় বিএনপি সমর্থকদের বড় অংশ দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জামায়াত সমর্থকদের মতে দলটির কম দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি ও সততাই তাদের সমর্থনের মূল কারণ। এনসিপির ক্ষেত্রে সমর্থনের প্রধান কারণ হিসেবে ৩৬.৭% ভোটার জুলাই গণ অভ্যুত্থানে দলটির ভূমিকাকে উল্লেখ করেছেন। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রশাসনের কোনো স্তর যেন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে। তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। সোমবার রাজধানীর গেন্ডারিয়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে ইশরাক হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগের দালালি হয়েছে, ভবিষ্যতে আর কোনো দলের দালালি হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং পরিবারগুলোও হয়রানির শিকার হয়েছে, যা নজিরবিহীন দমন-পীড়নের উদাহরণ। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার নয় সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ভয় ও বিভ্রান্তি দূর করতেই মতবিনিময় সভা করা হচ্ছে।